আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আপনাদের মাঝে চিকেন কাবাব রেসিপি নিয়ে। আজকে আমি কিভাবে কি দিয়ে চিকেন কাবাবটি তৈরি করব, অবশ্যই আপনারা একটি লাইক সহকারে ভিডিওটি না টেনে পুরাটা ভিডিও দেখবেন। চলেন যাই চিকেন কাবাবটি তৈরি করি। চিকেন কাবাব তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিকেনের গায়ে থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু হাড় ছাড়া চিকেন নিতে হবে। চিকেনটা এখন কিমা করে নিব। একটি জারের সাহায্যে আমি ব্লেন্ড করে কিমা করে নিব। আর এখানে আমি ৩ কেজি চিকেন নিয়েছি, হাড়গুলা ফেলে দিয়েছি। অবশ্যই কিন্তু হাড়গুলা সব ফেলে দিতে হবে। অনেক দিন পর চলে আসছি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও আপলোড দেই না। চিকেন কিন্তু কিমা হয়ে গেছে। আর আমি কিন্তু সবগুলা চিকেন একসাথে দেই নাই, অল্প অল্প করে কিমা বানিয়ে নিব। তো কিছুটা কিমা হয়েছে, দেখে বুঝে গেছেন অবশ্যই, আপনাদের দেখিয়ে দিলাম কেমন করে কিমাটা করেছি। চিকেন কাবাবের জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি। রুটিটাকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিব। তো এখানে আমার একটু ভিডিও কেটে গেছে যখন আমি গুঁড়া করেছি। আর এখানে একটু জাল দেব, তার জন্য এখানে 15 থেকে 16টা কাঁচামরিচ নিয়েছি, 15 থেকে 16টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা কতটুকু জাল খেতে চান অবশ্যই জালটা বুঝে দেবেন। কেউ জাল একটু বেশি খায়, কেউ একটু কম খায়। এখানে আমি সয়া সস নিয়েছি, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। আপনারা চাইলে কিন্তু কাবাবের মশলাটা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে কাবাবের মশলাটা ছিল না, এই কারণে দিতে পারি নাই। আর এখানে একটা ভিডিও কেটে গেছে, এখানে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করেছি কতটুক করে। আর পেঁয়াজ ভেজে তারপরে কিমার সাথে কিন্তু সব উপকরণ একসাথে মিক্স করেছি। এখানে 2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 2 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, বাজার জিরা গুঁড়াটা ব্যবহার করেছি, 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আর এখানে পেঁয়াজটা ভেজে দিয়েছি 1 পার মতো। কাবাব বানানোর আগে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু হাতের মধ্যে কিমাটা লেগে যাবে। আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে কিমাটা হাতে লেগে না যায়। আমি অল্প অল্প করে চিকেনের কিমাটা নিয়ে গোল গোল করে হাতে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 হাতও বানাতে পারেন গোল গোল করে। তো আমি এক হাতেই অল্প অল্প করে চিকেনের কিমা নিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু মোটা করেও বানাতে পারেন, চাইলে পাতলা করেও বানাতে পারেন। এমন করেই সবগুলা চিকেন কাবাব আমি তৈরি করে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে চিকেন কাবাব বানানো, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যদি ভিডিওটি শেয়ার না করেন তাহলে কিন্তু অন্যেরা দেখার সুযোগ পাবে না। চলেন যাই বেজে নেই। চিকেন কাবাব ভাজার জন্য একটি বড় কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। আমি অল্প তেলেই ভাজবো। তেলটা গরম হওয়ার পরে এক এক করে চিকেন কাবাব ছেড়ে দিলাম তেলের মধ্যে। চুলার আঁচটা থাকবে হাই টু মিডিয়াম। কাবাবের এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিতে হবে, আর অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে চিকেন কাবাবগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে চিকেন কাবাবগুলো ডুবো তেলেও ভাজতে পারেন। তো আমি অল্প তেলের মধ্যেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর বাসায় অবশ্যই আপনারা এভাবে চিকেন কাবাব তৈরি করে খাবেন। বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন এই চিকেন কাবাব। চিকেন কাবাবগুলো এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেশি লাল করেও ভাজতে পারেন, আবার হালকা লাল করেও ভাজতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নেবেন। আর আমার পছন্দ মতো আমি ভেজে নিচ্ছি।
আর বাচ্চাদের স্কুলের টিফিনে যদি দেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন এই চিকেন কাবাব। এমন করেই আমি চিকেন কাবাবগুলা ভেজে নিব। তো চিকেন কাবাবগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। এমনভাবেই সবগুলা চিকেন কাবাব আমি ভেজে নিব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড দিব সাথে আপনাদের কাছে চলে যাবে। সবগুলা চিকেন কাবাব ভাজা হয়ে গেছে। দেখে কিন্তু বুঝে গেছেন আমি কেমন করে ভেজে নিয়েছি সবগুলা চিকেন কাবাব। আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝে গেছেন। খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই আপনারা ভিডিওটি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আপনারা ভিডিওটি শেয়ার করলে সবাই কিন্তু দেখার সুযোগ পাবে। আবারও চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।